আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার একটি পোর্টেবল মিনি ফ্যান, যেটা আসলে জয় সুপারের। বাজারে এই ফ্যানের আসলে 6 লাখ। আসলে এই ফ্যানটা আসলে খুবই কার্যকরী একটা ফ্যান। এটার সুবিধা বলে শেষ করা যাবে না, যে কোনটা সুবিধার কোনটা অসুবিধা বলবো। অসুবিধা নাই বললেই চলে, সম্পূর্ণ দিকটাই সুবিধা এটার। এটা অসিলেশন করে, ডানে বায়ে ঘোরে। হয়তো আপনারা অনেকেই জানেন অসিলেশন জিনিসটা কি, যে ফ্যান চালু করলে ফ্যানটা ডানে বায়ে ঘুরবে। এটার স্পিড মোড আছে, 3টা স্পিড মোড, 1 2 3। মানে 3 নম্বর বাটন অফ। প্রথমটাই আপনার 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3। বাতাস অনেক ভালো, অনেক ঠান্ডা একটা বাতাস দেয়। আপনার বেশ ভালো চার্জিং ব্যাকআপ। আপনি যদি ফুল চার্জে চালাতে চান তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা চলবে ফুল চার্জে। আর যদি আপনি লো চার্জে চালান তাহলে সেটা আপনার অনেকক্ষণ ব্যাকআপ দিবে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি এটার ব্যাকআপ কতক্ষণ চান। এটার মজার বিষয় হলো যে এটা চার্জ দেওয়ার অপশনটা 2 ধরনের। একটা হলো মাইক্রো ইউএসবি, যাদের বাসায় হয়তো টাইপ সি নাই, অনেকে পুরাতন মোবাইল ইউজ করেন বা পুরাতন ডিভাইস টাইপ সি নাই, তাদের জন্য তারা মাইক্রো ইউএসবি পোর্ট দিয়েও চার্জ দিতে পারবেন। আর আরেকটা বিষয় হলো যে টাইপ সিও আছে এটা বিকল্প হিসাবে। তার মানে আপনি টাইপ সি এবং মাইক্রো ইউএসবি দুইটা দিয়ে চার্জ দিতে পারবেন। যে কোনো একটা ব্যবহার করলে হবে আপনার বাসায় যেটা আছে। এটা খুলে ঝোলানো যায় উপরের দিকে, অনেক শক্ত, তো এটা এত এক তোলা যায় না। এটারে তুলে উপরে ঝুলায় রাখতে পারবেন কোনো জায়গায়। আর এটার মাথা খোলা যায়, তো আমার এটা শক্তভাবে লেগে গেছে, আসলে আমি এটা খুলতে পারতেছি না। তাহলে আমি খুলে দেখাতাম। এই পার্টটাও খোলা যায়, নিচের পার্টটাও প্রয়োজন হয় না আসলে খোলার। আর যখন আপনার ময়লা হয়ে যাবে ফ্যানটা, তখন এই পার্টটা আপনার উপরে যে জালটা আছে সেটা আপনার আগে চাপ দিলে খুলে যাবে। বাম সাইডে ধরে চাপ দিলে এটা খুলে যাবে হালকা একটু বেশি। খুলে গেছে, এটা ময়লা হয়ে গেছে, আসলে পরিষ্কার করা হয়নি। আর আরেকটু মজার বিষয় হলো যে আপনার এই ফ্যানের এই পাখাটাও আপনার খোলা যায়। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তা আপনার এটাকে চাপ দিয়ে ধরে অনেক একটু প্রেশার ক্রিয়েট করতে হয়, দেখতে হবে যাতে পাখাগুলো ভেঙে না যায়। আপনাকে চাপ দিতে হবে এই গোলটা ধরে, গোল প্লাস্টিকটা ধরে, কারণ পাখা ভেঙে গেলে পরবর্তীতে আপনি এটার ব্যবহার করতে পারবেন না। একটু চাপ দিলেই এটা খুলে যায়। এটা খুলে পাখাটা ওয়াশ করে আবার প্রেস করলে, এটা সুতোর মতো রেখে প্রেস করলে পজিশন মতো এটা লেগে যাবে। খেয়াল রাখতে হবে যে এই ভিতরের অংশে কোনোভাবেই যাতে ভেজা না থাকে বা পানি না থাকে। পানির সংস্পর্শে আসলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, আপনার ভিতরের কয়েল জ্বলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই যে কয়েলটা কিন্তু ঘুরে না, আসলে কয়েলটা ফিক্সড ঘুরবে আপনার এই ম্যাগনেটের সাহায্যে। এই পাখাটা ঘুরবে, ঠিক আছে। অনেকেই ভাবছে যে কয়েলটা ঘুরতে পারে না, আসলে কয়েলটা ফিক্সড, কয়েলটা ঘুরে না, পাখাটা ঘুরে। এটার পোর্টেবিলিটি খুবই ভালো, যে এটা আপনার সহজে বহনযোগ্য, প্লাস আপনার উপরের জালিটা খুলতে পারবেন এবং আপনি পাখাটাও খুলতে পারবেন প্রয়োজন ক্ষেত্রে আর কি। আমি রিকমেন্ড করব না যে পাখা খুলতে, হয়তো অনেকে আমার ভিডিও দেখে খোলার চেষ্টা করে ভেঙে ফেলতে পারেন, তখন আমার আবার দোষ দেন না। কারণ আমি আর কাউকে রিকমেন্ড করব না। যারা পারেন না তারা চেষ্টা করবেন হাত দিয়ে মোছার, আর যারা পারেন আর কি সতর্কতার সাথে পাখাটি খুলতে হবে। না খোলাটাই বেটার, দক্ষ না হলে। তো এটা যে চাপ দিলে লেগে যাবে, আমি এখন আর লাগাচ্ছি না এটা। তো এটা খুবই একটি সহজলভ্য একটা ফ্যান। এটা আসলে বাজারে যে কোনো দোকানেই পেয়ে যাবেন। ফ্যানটা আসলে এই হলো উপকারিতা। আর এই তো বিস্তারিত। আর কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।